কলকাতায় গেরুয়া পতাকার অপমান, তাও কি না স্বামীজির পৈতৃক বাড়ির সামনে। একদল মানুষ এক বাস চালককে বাধ্য করল তার বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি নিশ্চয়ই আপনার নজরে পড়েছে। এটি দেখার পর আপনার মনে কি কোনো আলোড়ন হয়েছে, নাকি ভেবেছেন এটা বিজেপি আরএসএসের পতাকা? নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। যে কথা বলছিলাম, ওই গেরুয়া পতাকা দেখে কি আপনার মনে হয়েছে ওটা বিজেপি আরএসএসের পতাকা? ভুল করছেন, এটা বিজেপি আরএসএসের পতাকা নয়, কারণ তাদের প্রত্যেকেরই নিজস্ব পতাকা রয়েছে। এই পতাকা, এই গেরুয়া পতাকা হচ্ছে ভারতের আধ্যাত্মিকতার প্রতীক। আবহমান কাল ধরে ভারতীয় যে জীবনচর্চা, কৃষ্টি, সভ্যতা, তার প্রতীক। সর্বোপরি ভারতীয় জীবন দর্শনের প্রতীক। সেই পতাকার অবমাননা মানে যে কোনো সনাতনীর বুকে এইটা লাগা উচিত। যে কোনো সনাতনীর এই অপমান হওয়া উচিত, কারণ এই পতাকার অপমান করা মানে ভারতীয় যে জীবন দর্শন তাকেই অস্বীকার করা, অর্থাৎ আপনাকে আমাকে অস্বীকার করা। ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবেন যারা ওই বাস চালককে পতাকা খুলতে বাধ্য করছে তাদের হাতে ছিল দু ধরনের পতাকা, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে সবুজ। এই সাদা পতাকা যাতে কালো রেখা রয়েছে সেটা হচ্ছে ভারতের বড় সংগঠন জমিয়তে উলেমায়ে হিন্দের পতাকা। মিছিলটা তারাই করেছে, এটা বোঝা যাচ্ছে। আর রয়েছে সবুজ পতাকা, যা মুসলিম ধর্মের মানুষ ব্যবহার করে। তো একটি ধর্মীয় সম্প্রদায় তারা তাদের নিজস্ব পতাকা নিয়ে অন্য ধর্মীয় সম্প্রদায়ের এক ব্যক্তিকে তার ধর্মের প্রতীক, তার ঐতিহ্যের প্রতীক সেই পতাকা খুলতে বাধ্য করে। বাস চালক পতাকা লাগিয়েছিলেন রামনবমী উপলক্ষে। সেই পতাকা লাগিয়েই তিনি বাস চালাচ্ছিলেন, কিন্তু সেই দিন ওই জমিয়তে উলেমায়ে হিন্দের মিছিলের সামনে তিনি পড়ে যান। অথচ মিছিলটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক। কিনা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে। সেই আইনে এতদিন ছিল যে ওয়াকফ বোর্ড ইচ্ছে করলেই যে কারো সম্পত্তি দখল নিতে পারে, সেখানে তার অধিকার জানাতে পারে। সেই আইনের সংশোধন করা হয়েছে। এটা শুধু মুসলিমের সম্পত্তি বা হিন্দুর সম্পত্তি বলে নয়, যে কারো সম্পত্তি। এতে মুসলমানদেরও ক্ষতি হতে পারে। ইতিমধ্যে অনেকের সম্পত্তি এরকম দখল হয়েছে। সেই আইনের সংশোধন করা হয়েছে। তা আইনের বিরোধিতা করে যে কেউই পথে নামতে পারে। কিন্তু পথে নেমে সেই মানুষ হঠাৎ ধর্মীয় দিকে চলে গেল। তারা ধর্মীয় প্রতীক চিহ্ন দেখে বাস চালককে বাধ্য করলো যে পতাকা খুলে ফেলতে। তাদের প্রতিবাদ ছিল সরকারের বিরুদ্ধে। হঠাৎ বাস চালকের ওপর কেন? তাদের আক্রোশ কেন হিন্দু ধর্মের প্রতীকের উপরে গিয়ে পড়ল? আর এই পতাকা, এটা হচ্ছে ভারতের যে আবহমানকালের জীবনচর্চা, যে কৃষ্টি সংস্কৃতি, তার প্রতীক। সর্বোপরি ভারতীয় জীবন দর্শনের প্রতীক। তো এই পতাকার অবমাননা মানে যে কোনো সনাতনীরই অবমাননা, তাকে অস্বীকার করা। তাই বলছিলাম, এই ঘটনা দেখার পর আপনার মনে কি কোনো আলোড়ন সৃষ্টি হয়নি? নাকি ভেবেছেন যে এটা বিজেপি আরএসএসের কাজ, কারণ তারা হিন্দুত্ববাদী সংগঠন? আরে আপনার ধর্মীয় অস্তিত্বকেই অস্বীকার করা হচ্ছে। আর কতদিন আপনি এই জিনিস সহ্য করবেন? এখন তো ধর্মীয় স্লোগান দিয়ে তারকেশ্বরে যাওয়াও বিপদের হয়ে দাঁড়িয়েছে। আজকেই একটা ভিডিওতে দেখছিলাম
যারা তারকেশ্বর যাচ্ছিলেন ভোলে বাবা স্লোগান ধ্বনি দিয়ে, তাদের থামিয়ে তাদের মারধরও করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে এই ঘটনা তো ভয়ঙ্কর ঘটনা। এ তো বাংলাদেশের মতোই হয়ে গেল। এই গেরুয়া পতাকা যুগ যুগ ধরে ধর্মীয় যে আমাদের সম্প্রদায় রয়েছে, উপাসক সম্প্রদায় রয়েছে, তারা শ্রদ্ধার সঙ্গে বহন করে। সে শাক্ত, শৈব, বৈষ্ণব, দ্বৈত, অদ্বৈতবাদী যেই হোক না কেন, তাদের প্রত্যেকেই এই গেরুয়া রঙকেই তাদের পতাকা বানিয়েছেন। সেই মনে পড়ে গেল গুরু রামদাস শিবাজিকে তার গেরুয়া বসন দিয়ে বলেছিলেন যে বৈরাগীর উত্তরীয় পতাকা বানিয়ে নিও। তো যুগ যুগ ধরে এই গেরুয়া রং হিন্দুদের কাছে শ্রদ্ধা, ভারতের কৃষ্টি সভ্যতার সঙ্গে মিশে রয়েছে। সেই পতাকার উপর আক্রোশ মানেই হচ্ছে ভারতীয় কৃষ্টি সভ্যতার সংস্কৃতিকে অস্বীকার করা। আর সেটা করছে হচ্ছে যে সম্প্রদায়, তারা তাদের ধর্মীয় পতাকা নিয়ে গিয়েই সেটা করছে। নাগা সন্ন্যাসী যারা কোনো বস্ত্র পরিধান করেন না, তারাও কিন্তু এই গেরুয়া পতাকা বহন করেন। তারা যখন কোনো শোভাযাত্রায় বেরোন, তখন শ্রদ্ধার সঙ্গে খুব যত্ন সহকারে উঁচুতে তুলে এই পতাকা নিয়ে যান এবং তার চারদিকে একটা ব্যূহ রচনা করেন, যাতে পতাকা সবসময় সুরক্ষিত থাকে। তো এই পতাকার অপমান দেখে আপনার মনে কি একবারও আলোড়ন ফেলেনি? আপনি কি মনে করেছেন যে এটা বিজেপি আরএসএসের কাজ? সর্বোপরি স্বাধীনতার পর আমাদের যে পতাকা হয়েছে, জাতীয় পতাকা, তাতে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এই গেরুয়া, তারপরে সাদা, তারপরে সবুজ। এর যে ব্যাখ্যা সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আর একটা ব্যাখ্যা অনেকেই করেন। সেটা হচ্ছে এই গেরুয়া রঙটা দেওয়া হয়েছে হিন্দুত্বের প্রতীক হিসেবে, মাঝে যে সাদা সেটা হচ্ছে খ্রিস্টানদের প্রতীক হিসাবে, এবং সবুজ অংশটা মুসলিমদের। তো তার একটা রঙকে অস্বীকার করা মানেই হচ্ছে ভারতের ঐক্য, সংহতি এবং সংবিধানকে অস্বীকার করা। আর পশ্চিমবঙ্গের পুলিশ আইনের রক্ষক, তার সামনে এই ঘটনা ঘটল, আর তারা নির্বিকারভাবে চেয়ে রইলেন, দাঁড়িয়ে রইলেন, উপেক্ষা করলেন। পুলিশ তো কত রকম মামলা করে, সুমোটো মামলা করে। তো এই ক্ষেত্রে পুলিশ কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করলো না? এই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ওই ঘটনার প্রতিবাদে শনিবার দিন বিভিন্ন এলাকায়, পানিহাটি, উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি, এইচবি টাউন, ধর্মতলায় তিনি বিভিন্ন গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দিয়েছেন। বাড়িতে তিনি গেরুয়া পতাকা লাগিয়েছেন। বিজেপি তো বিজেপির কাজ করছে, কিন্তু আপনি কি করছেন? আপনার অস্তিত্বও যে বিপন্ন। এখনও হিন্দুরা ভারতবর্ষে 70%, অথচ তাদের অধিকার নেই যে তার ধর্মীয় প্রতীক বা ধর্মীয় পতাকা নিয়ে পথে বেরোনোর। এটা কি আপনাকে ভাবাচ্ছে না? ভাবুন। নমস্কার।